অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যারের প্রথম কর্মস্থল এই সরকারি হরগঙ্গা কলেজ। তাঁর পিতা অধ্যাপক আজিমুদ্দিন আহমদ তখন এই কলেজের প্রিন্সিপাল। মহিরুদ্দৌলা সেই প্রিন্সিপাল ৬০-এর দশকের শুরুতে একটি জাম গাছের চারা রোপণ করেন। পরে সেই গাছের নামে জামতলা হিসেবে পরিচিতি লাভ করে। কলেজ কর্তৃপক্ষ ২০১১ সালের ২৪ অক্টোবর সেই বেদির নামকরণ করে অধ্যাপক আজিমুদ্দিন আহমদ স্মৃতি। আবদুল্লাহ আবু সাইদ স্যারের কনিষ্ঠ ভ্রাতা বরেণ্য অভিনয়শিল্পী আল মনসুর এই কলেজেরই ছাত্র। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এই যে পুনর্মিলনের আয়োজন করতে যাচ্ছে, যে পুনর্মিলনের মানে হচ্ছে আবার দেখা, আবার ফিরে পাবার আকুতি, আবার সেই পুরনো বন্ধু, আবার সেই আমাদের শৈশব, আমাদের যৌবনকে ফিরে পাবার জন্য যে আকুতি, সেই আকুতি হচ্ছে এই পুনর্মিলনের লক্ষ্য। সেই আকুতি সফল হোক, সুন্দর হোক। অধ্যাপক আবুল কাশেম সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৯৬ সালে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালুসহ ১৮ জন শিক্ষক নিয়োগ হয় এই কলেজে। অবসরে গিয়েও নিজেকে অবসর রাখেননি। নিজের পেনশনের টাকার সিংহভাগ দিয়ে গড়ে তোলেন প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্ট, যা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। মনে প্রাণে সুউচ্চ তার নামে জেলার সবচেয়ে উঁচু শিক্ষা ভবনটির নামকরণ করা হয় অধ্যক্ষ আবুল কাশেম প্রশাসনিক কাম একাডেমিক ভবন। তিনি এই কলেজের ছাত্রও ছিলেন। এই অনুষ্ঠানে আমার পরিচিত অনেককেই আমি দেখতে পাচ্ছি, সেজন্য আমি খুব আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। এই উক্ত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে দেখে শুনে আমি আনন্দিত। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। অধ্যাপক সুনির্মল চক্রবর্তী একজন নির্লোভ মহান শিক্ষক। তাঁর ধ্যান জ্ঞান ছিল পাঠ্যসূচিকে শিক্ষার্থীর মননে গেঁথে দেয়া। ইংরেজি সাহিত্যের বহুকাল জয়ী চরিত্রকে তিনি শিক্ষার্থীর মননে স্থায়ী করে দিয়েছেন তাঁর জাদুকরী পাঠদান কৌশলে। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন, তাঁর ক্লাস চলাকালীন কক্ষ শিক্ষার্থী উপস্থিতিতে উপচে পড়ত। তাঁর গুণমুগ্ধ শিক্ষার্থীবৃন্দ নির্মোহ তাঁকে মনে রাখবেন অনন্তকাল। আমাকে এই সম্মান দেওয়ার জন্য, আমাকে কিছু বলার জন্য যে বলা হয়েছে, সেই জন্য আমি হরগঙ্গা গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাকে ভুলেন নাই। অধ্যাপক হারাধন গাঙ্গুলি শুধুমাত্র একজন শিক্ষকই নন, একজন অর্থনীতিবিদ, গবেষক তথা সুসাহিত্যিক। তাঁর প্রথম কর্মস্থল এই সরকারি হরগঙ্গা কলেজ। অর্থনীতির মতো একটি কঠিন বিষয়কে তিনি পড়াতেন গল্পচ্ছলে, যা বাবলীলায় গেঁথে যেত শিক্ষার্থী মনে। এই প্রিয় শিক্ষক ছাত্রদের সম্বোধন করতেন আপনি বলে। তিনি জানান, এই কারণে শিক্ষার্থীবৃন্দ বিশেষ সম্মানিত বোধ করেন, তাদের আত্মবিশ্বাস বাড়ে। আমি কিন্তু রোমাঞ্চিত হয়েছি এবং আমি কৃতজ্ঞ চিত্তে এখন আমি এই বিশেষণটা যোগ করব যে একটা মহতী উদ্যোগ হয়েছে এবং যারা আমাকে স্মরণ করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে মনে রেখেছে এবং আজকের এই উদ্যোগটাকে আমি সেইভাবেই চিত্রিত করতে চাই। যারা এর সাথে জড়িত সবার কাছে আমি কৃতজ্ঞ। অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলি জেলার একজন সর্বজন সম্মানিত শিক্ষক পরিবারের যোগ্য উত্তরসূরি অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলি। তিনি পরম দক্ষতায় পালন করে গেছেন সরকারি হরগঙ্গা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব। শিক্ষার্থী বান্ধব এই মহান শিক্ষক স্বভাবে বিনয়ী, আচরণে অনুপ্রেরণা দানকারী। স্যার এই কলেজের ছাত্র ছিলেন। সরকারি হরগঙ্গা কলেজের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক যে আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারি হরগঙ্গা কলেজের বর্তমান অধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলীকে। তারা
এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য সুযোগ করে দিয়েছে বলে। অধ্যাপক জিয়াউল হাসান কিসলো একজন বীর মুক্তিযোদ্ধা, ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের জনপ্রিয় শিক্ষক। এই বিদ্যাপীঠে তাঁর 4 বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মন জয় করেছিলেন তাঁর সাবলীল উচ্চারণের আকর্ষণীয় পাঠদানের কারণে। অপরদিকে তাঁর অভিনয় গুণ দেশের নাট্যমোদীদের মন জয় করেছে। 24 জানুয়ারি 2026-এ হরগঙ্গা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি আড়ম্বর অনুষ্ঠান হতে যাচ্ছে বলে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, যেখানে আমার ইচ্ছে আছে আমি ওখানে উপস্থিত থাকব। যদি আমার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, নিশ্চয়ই আমি সেখানে যাব। এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এই আয়োজকদেরকে আমি সাধুবাদ জানাই। শ্রদ্ধেয় মোহাম্মদ নজরুল ইসলাম ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক, পাশাপাশি জেলার অগ্রগণ্য ক্রীড়া সংগঠক। একজন ক্রীড়াবিদের ক্রীড়াকাল অল্প সময়ে, কিন্তু ক্রীড়া সংগঠক সাংগঠনিক কাজে থাকতে পারেন দীর্ঘদিন। তাঁর এই ক্রীড়া মানে এই ক্ষেত্রের উন্নয়ন। মোহাম্মদ নজরুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থাকেও বেদবান করেছেন নিজ দক্ষতা গুণে। জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা মুন্সিগঞ্জ স্টেডিয়ামে হয়েছে তাঁর সাংগঠনিক নেতৃত্বে। স্যার এই কলেজের ছাত্রও ছিলেন। অবশ্যই এটা তো আমার পরম পাওয়া, আমাকে সম্মান দেওয়ার জন্য, সেই জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি এই ধরনের উদ্যোগ পেলে, দেখলে হয়তো আরও অনেকে উৎসাহিত হবে যে ভবিষ্যতে যদি আমরা সংগঠক হতে পারি বা ক্রীড়া আমরাও এরকম সম্বর্ধনা পেতে পারি। হ্যাঁ, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।